ঘূর্ণিঝড় রিমালের আঘাতে নোয়াখালীর হাতিয়া উপজেলায় প্রায় ৫২,০০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্লাবিত এলাকায় ৫০,০০০-এর বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। জোয়ারে আমাদের ঘরের ভিতরে পানি লেগে গেছে, এখন আমরা কাজ করতে পারি না, এখন মালামাল নিতেছি। জোয়ারের পছন্দ ঢেউ সেই কোনো মুক্ত সিঁড়ি যেতে পারে, সিঁড়ি হানি দিতে পারে। জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে নোয়াখালী জেলা জুড়ে আজ ভোর থেকে থেমে থেমে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। স্থানীয়ভাবে বাতাসের গতি নির্ধারণের ব্যবস্থা না থাকায় সুনির্দিষ্টভাবে বাতাসের গতি নির্ধারণ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে ঘন্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে বাতাস বইছে। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস চাকমা গণমাধ্যমকে বলেন, রিমালের আঘাতে হাতিয়ায় ৫২,০০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হলো নিঝুম দ্বীপ। সেখানকার বেশিরভাগ কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ারের পানিতে পুরো নিঝুম দ্বীপ ৪ থেকে ৫ ফুট পানিতে ডুবে গেছে। এছাড়া ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সুখচর, নলচিরা, চরকিং, তমরুদ্দি ও চর ঈশ্বর ইউনিয়নও। ইউএনও জানান, ঝড়ের পরবর্তী সময়ে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি অব্যাহত থাকায় কোনো এলাকা থেকে সুনির্দিষ্টভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। নিউজ ডেস্ক, ৫২ টিভি। রাসেল, শামিম